سلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حسن ربيا لگینا سرارنا لگی ہم فقیروں کو مدینے کی گلیاں لگی اللہم صلی علی مولانا محمد وعلى آله یا الہی عشق مولا میں مجھے ساپنا تابدن کے لینا میرے دل سے ارمان رسول اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سرکار دو عالم کا میلاد مناتے ہیں سرکار دو عالم کا میلاد مناتے ہیں ایک زندہ حقیقت کا احساس دلاتے ہیں صلاۃ نیام ہم بول نہیں سکتے سادات کی قربانی ہم بول نہیں سکتے سادات کی قربانی دربار یزیدی میں او بات سناتے ہیں صلاۃ نیام حبیب خدا ہے ہنسی ہے محمد نبی مصطفیٰ ہے امی ہے محمد صلاۃ نیام উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু পর্দানসীন ক্ষমাতে মুস্কুরাত মা ও বোনেরা অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে মুহররমুল হারাম শরীফের মাহে সফর মাসের দ্বিতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই মহান মুনি পরবর্তীকার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বিভিন্ন কাজকর্ম ফেলে আল্লাহর ডাকে
ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামেদার তাজদারে মদিনা, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, তারানাওয়ালা নবী, বাঁচানাওয়ালা নবীর উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা জুমার 9 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম। বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আজ পবিত্র জুমার দিন, উম্মতে মুহাম্মাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। এই রাতে, এই দিন এবং রাত অনেক ফজিলত রয়েছে। জুমার দিনের ফজিলত, জুমার রাতের ফজিলত অসংখ্য হাদিসে কানে এসেছেন। আল্লাহ পাক এই জুমার দিনকে জুমা যে রেখেছেন, আল্লাহ পাক পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের ভিতরে 114টা সূরার ভিতরে একটা সূরার নাম রেখেছেন সূরাতুল জুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জুমার দিন আল্লাহ পাক নাম রেখেছেন, সেই নামের উপর, জুমার উপর আল্লাহ পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করলেন একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীর জন্য আল্লাহ পাক সূরা নাযিল করে নাই, একমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য সূরাতুল জুমা নাযিল করলেন। এই জুমার দিনকে কেন জুমার দিন বলা হয়? কারণ জুমার দিন মানুষ পুরো এক সপ্তাহটাকে বিভিন্ন কাজকর্মের মধ্যে ফেলে, বিভিন্ন চাকরির মধ্যে থাকে। জুমার দিন যখন হয়, সবাই একত্রিতভাবে সমাবেত হয়, সমাবেশ হয় এবং জুমার নামাজ আদায় করতে আসলে সব এলাকার মানুষের সঙ্গে যখন সমাবেত একত্রিত দেখা হয়, ওইটার নামকে জুমা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ জামায়াত হয় সেদিন পুরো সপ্তাহ, বন্ধু বান্ধবের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে দেখা হয় না। কিন্তু জুমার দিন যখন হয়, সবাই দূর দূরান্ত যেখানে চাকরি করে, কর্ম করে, সেখান থেকে আপন বাড়ি, আপন ঘরের জামে মসজিদে নামাজ যখন পড়ে এবং প্রতিবেশীর সঙ্গে দেখা হয়, মহব্বত, মিল মহব্বত হয়। আল্লাহ পাক এই জন্য এই জুমার দিনকে জুমা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার, আমাদের আদি পিতা, যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ যখন সৃষ্টি করেছেন, সেই দিন ছিল জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন ছিল জুমার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সেই দিন নাম রাখলেন ইয়াউমুল জুমা। কারণ আমি আল্লাহ একটা সূচনা করতেছি ভালো কাজ দিয়ে, একজন পয়গম্বর নবী দিয়ে, সেই দিন নাম রাখলাম জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই মাটি 40 দিন পর্যন্ত আল্লাহ পাক শুকাইয়েছেন রোদের ভিতরে, আল্লাহ পাক যেদিন মাটি, কাদা মাটি একত্রিত করলেন, সেদিন ছিল জুমার দিন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মাটিকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে 40 দিন পর্যন্ত রু দেয়নি, মাটিকে শুকিয়ে রেখে দিলেন। যেদিন রু দিবেন সেদিন ছিল জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিনের অনেক ফজিলত আছে, কিন্তু আজকে আমরা না বোঝার কারণে, ফজিলত না জানার কারণে, না দেখার কারণে আমরা কি করি, জুমার আজান শোনার পরও আমরা বাহিরে বসে থাকি, আল্লাহর ঘরে চলে আসি না। আল্লাহ বললেন এই জুমার দিন আমি অনেক অনেক ফজিলত দান করেছি। উল্লেখযোগ্য ফজিলত হচ্ছে এই দিনে আমি রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পিতাকে সৃষ্টি করেছেন, আমাদের বাবাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 40 দিন যখন শুকানো হলো, এরপর আল্লাহ যখন রু দান করলেন, রু একবার ঢুকে বাহির হয়ে যায়, দুইবার ঢুকে বাহির হয়ে যায়, রু আল্লাহ
প্রশ্ন করলেন, রূহ তুমি কেন বাহির হয়ে যাও? বললেন, আল্লাহ এই আদমের বডির মাটির একটা স্ট্রাকচার বডি বানালেন, তার ভিতরে তো গুটগুটে অন্ধকার, আমার সেখানে বসবাস করতে আমার ইচ্ছা হয় না। তখন আল্লাহ পাক ওই রূহকে তৃতীয়বার দয়াল নবীর নূর মুবারক দিয়ে যখন দান করলেন, সাথে সাথে আদমের বডির মধ্যে ঢুকে গেলেন। সেদিন ছিল জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে আদমের বাম ফাদর থেকে, আদম আলাইহিসসালাম থেকে হাওয়া আলাইহিসসালামকে যেদিন সৃষ্টি করেছিল সেদিন ছিল জুমার দিন। জুমার দিন আদম আলাইহিসসালাম ঘুমাচ্ছেন বিকালবেলা, ওই সময় আল্লাহ পাক আদমের বাম ফাদর থেকে সাইয়্যিদানা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছিল। সেদিন ছিল ইয়াউমুল জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই জুমার দিন আরো অনেক নাম রয়েছে এবং অনেক ফজিলত রয়েছে, কারণ এই দিন আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য সৃষ্টি দিয়েছেন। কারণ ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা এই দিনের ফজিলত জানতো। এই দিনের নবীরা আসছে এবং আদমকে সৃষ্টি করেছে, আদমের রূহ দিয়েছে এবং আদমকে যেদিন জান্নাতে প্রবেশ করেছে সেদিন ছিল জুমার দিন। ইহুদি, খ্রিস্টান, বেঈমানরা জানতো, কিন্তু আল্লাহ পাক বললেন এই দিন তো বানাইছি আমার নবীর জন্য এবং আমার নবীর উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো এই দিনকে 7 দিনের ভিতরে একটা দিনকে আমি আল্লাহ দামি করলাম এবং এই দিনকে আমি সম্মানিত করলাম। এই দিন তো আমি অন্য কোন নবীর উম্মতের জন্য, মূসা নবীর উম্মতের জন্য, ঈসা নবীর উম্মতের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য আমি দান করি নাই, আমার আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মতের জন্য দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই দিন জুমার নাম রাখা হলো, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বললেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ, কারণ আমার বান্দারা জুমার যখন আজান শুনবে সমস্ত কাজকর্ম ফেলে আমি আল্লাহর ডাকে স্মরণ করে তারা মসজিদের মধ্যে একত্রিত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। এটা আমার আখিরে জামানার পয়গম্বর নবী আসবে, এটা আমার নবীর জন্য আমি আল্লাহ দিয়েছি। কেন? আমার নবী তো শ্রেষ্ঠ এবং আমার নবীকে যেমন শ্রেষ্ঠ বানিয়েছি, কোরআনও শ্রেষ্ঠ এবং আমার নবীর জন্য দিনকেও শ্রেষ্ঠ বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত দামি হলাম, নবীর উম্মত হলাম, শ্রেষ্ঠ বনলাম, শ্রেষ্ঠ কোরআন পেলাম, শ্রেষ্ঠ নবী পেলাম, কিন্তু দুঃখ লাগে আজান শোনার পরও আমরা আসতে পারি না। এটা আমাদের বড় কপাল, খারাপ কপাল, আমাদের বদনসিব। কারণ আমরা এখনো খাঁটি মুসলমান ইমানদার হতে পারিনি। ঠিক কিনা কথা বলেন? যদি ইমানদার হয় সেই মুমিন কোনোদিন কি করে না, আজান শুনলে সাথে সাথে হাতের কাজ ফেলে দেবে, সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসবে। ঠিক কিনা কথা বলেন? এটা মুমিনের পরিচয়। আমরা এখন মুমিন বললো, মুসলমান বললো, আমরা প্রকৃত ইমানদার বনতে পারি নাই। যারা ইমানদার বনতে পেরেছে, আল্লাহর খাঁটি বান্দা হয়েছে, তাদের জবান আল্লাহর জবান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যখন এই দিন যখন আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করেছেন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করার পরে, তখন সেই দিন ছিল জুমার দিন। এবং যেদিন জান্নাত থেকে আল্লাহ পাক তাকে পৃথিবীর জমিনে, শ্রীলঙ্কার জমিনে সুইস পাহাড়ের উপর তাকে যখন পাঠাচ্ছে, সেদিন ছিল ইয়াউমুল জুমা এবং সেদিন ছিল জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিসসালাম যে 350 বছর কান্না করার পরে যেদিন হাওয়া আলাইহিসসালাম ময়দানে আরাফায় যেদিন সাক্ষাৎ হয়েছিল, সেই দিন ছিল জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিসসালামের 350 বছর কান্না করার পরে যেদিন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল, 2 রাকাত নফল নামাজ পড়েছিল, এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল, আল্লাহর দরবারে খুশি হয়েছেন। আল্লাহ বললেন, ও আদম, আমার নবীর নাম দিয়ে যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিয়ে যখন দোয়া করছো, আমি আল্লাহ যেদিন জুমার দিন তোমার তওবা কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবং আদম আলাইহিস সালাম 2 রাকাত নফল নামাজ পড়েছিল আল্লাহর দরবারে শুকরিয়ার্থে। আমরা শুকরিয়ার নামাজ বলি। আল্লাহ বললেন, আদম তুমি 2 রাকাত যে নামাজ পড়েছো নফল নামাজ, আমি আল্লাহ তো সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহর প্রশংসা করেছো, আমি আল্লাহ আখিরে জামানার উম্মতের জন্য এই 2 রাকাতকে ফজরের নামাজের ফরজ বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কত নিয়ামত দান করেছেন, কিন্তু আল্লাহ পাক বললেন আমি হেফাজত রাখলাম, তোমার ওই কাজ আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, সেই জন্য আখিরে জামানার উম্মতের জন্য ওই 2 রাকাত ফজরের নামাজ এটা ফরজ করে দিলাম। যেদিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, যেদিন 2 রাকাত ফজর নামাজ পড়েছিল, সেদিন ছিল জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জুমার দিন যখন হয়, ওই জুমার দিন নিয়ে ইহুদি এবং খ্রিস্টানের মধ্যে, ইহুদি নাসারার ভিতরে এমনভাবে দ্বন্দ্ব বেজে গেল, কারণ জুমার দিনের ফজিলত সম্পর্কে তারা জানে। বললে দেখি আখিরে জামানার নবী আসবে, এটা তাওরাত জাবুর ইনজিল সমস্ত কিতাবের ভিতরে আছে। তারা জানে আখিরে জামানার যে নবী আসবে, ওই নবীর অনেক দাম, ওই নবীর অনেক সম্মান, এবং ওই নবীকে যে জুমার দিন দান করবে এটা তারা জানতো, কিন্তু জুমার দিনের ফজিলত সম্পর্কেও জানতো। কিন্তু তাদের ভিতরে 2 পক্ষ নিয়ে একটা দিন নিয়ে এমনভাবে দ্বন্দ্ব বেজে গেল, এবং ইহুদি খ্রিস্টানের ভিতরে মারপিট বেজে গেল, হানাহানি বেজে গেল। তখন আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানেরকে ওই পবিত্র জুমার দিন থেকে সরাইয়ে শনিবার এবং রবিবার তাদের বড়দিন বানিয়ে দিলেন, আর আখির জামানার উম্মতের জন্য জুমার দিনকে বড়দিন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত আল্লাহ পাক নিয়ামত দান করেছে, কিন্তু আজকে নবীর উম্মত দাবি করি, আল্লাহর প্রিয় বান্দা দাবি করি, মুসলমান দাবি করি, সব কিছু উপরে, কিন্তু কলবের ভিতরে প্রকৃত মুমিন হিসাবে এখনো গ্রহণ করতে পারলাম না। ঠিক কিনা কথা বলেন? আমার কথা অনেকে কষ্ট আনবেন, কিন্তু যেটা আছে সেটা কোরআনে বলতে হবে। আমার কাজ থাকবে। আল্লাহ বললেন 24 ঘন্টা তোমার জন্য বানালাম, দিন বানালাম তোমার জন্য, রাত বানালাম তোমার জন্য, সূর্য দিলাম তোমার জন্য, চাঁদ দিলাম তোমার জন্য, সব কিছু বান্দা তোমার জন্য করলাম। এই 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা কি আমি আল্লাহর জন্য তুমি খরচ করতে পারবে না? আল্লাহর জন্য 2 ঘন্টা খরচ করতে পারি না, 1 ঘন্টা খরচ করতে পারি না। আল্লাহ বললেন আমার কাছে যখন এইরকম সময় দিতে পারবে না, তুমি আল্লাহর দরবারে প্রিয় বান্দা হিসেবে আল্লাহর দরবারে তুমি বান্দা হিসেবে তুমি পরিচয় দিতে পারবে না। যদি পরিচয় দিতে হয়, ওই সময় থেকে কিছু সময় আল্লাহর রাস্তায় দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন যখন দুনিয়া যখন সেদিন আদম আলাইহিস সালাম যখন আগমন করলেন, আগমন করার পরে সেদিন আদম আলাইহিস সালামকে 2 জন সন্তান হয়েছিল সর্বপ্রথম, এবং হাবিল কাবিল যখন হচ্ছে ওই দিন ছিল জুমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অনেক ফজিলত দান করলেন। তখন ইহুদি এবং খ্রিস্টানের মধ্যে যখন ঝগড়া বাজার পরে, তখন তারা বললেন আমরা, একদল বললেন জুমার দিন নেব, আর একদল বলতেছেন, খ্রিস্টান বলেন আমরা শনিবার নেব। এবং এইভাবে যখন দ্বন্দ্ব বেজে গেলেন, আল্লাহ বললেন না, তোমরা কি যাও, একদল শনিবার মানো ইহুদি নাসারাগণ এবং নাসারাগণ, আর খ্রিস্টানগণ তোমরা কি মানো, তোমরা রবিবারকে বড়দিন মানো, আর ইয়াউমুল জুমার দিন, কারণ আমার নবীর উম্মতের জন্য এটা হজের দিন বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে গরিবের হজের দিন। তখন সাহাবায়ে কেরাম যখন আরাফাতের ময়দানে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো সবাই 10 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে আল্লাহর হানে কাবা তাওয়াফ করা সম্ভব হবে না, অনেক দরিদ্র থাকবে। আমার নবীজি বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, শুনো, আল্লাহ পাক আমি নবীকে যেমন শ্রেষ্ঠ দান করলেন এবং আমার নবীর উম্মতকে শ্রেষ্ঠ বানালেন। আমার নবী এসেছেন সর্বশেষ, আমার নবীর উম্মত এসেছেন সর্বশেষ। সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আমার নবীর উম্মত, এবং আমার নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীর উম্মতের জন্য আল্লাহ পাক ইয়াউমুল জুমার দিনকে গরিবের হজের দিন বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত! এই নিয়ামত আল্লাহর দরবারে প্রশংসা করতে হবে, আল্লাহ বলছেন শুকরিয়া করতে হবে, আনুগত্য করতে হবে। কারণ 10 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে আল্লাহর হানায় কাবা তাওয়াফ করে সেই হজ কবুল হতে পারে, না হতে পারে। সেখানে টাকার ভিতরে যদি কোনো বেজাল থেকে যায়, একটা টাকা যদি সুদের টাকা, ঘুষের টাকা যদি থেকে যায়, সেই হজ কবুল হবে না। কিন্তু জুমার দিন তুমি খালেস নিয়াতে, ইখলাসের নিয়তে যখন সেই বান্দা যখন
গোসল করে এবং পাক পবিত্র হয়ে আল্লাহর ঘরে এসে জুমার নামাজ আদায় করবে, আল্লাহ পাক বললেন তার নিয়ত যখন ঠিক থাকবে, ইখলাসিয়ত যখন ঠিক থাকবে, আল্লাহ পাক আমি তাকে জুমার নামাজে কবুল করে নেব এবং তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করে দেব। হুজুর বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ পাক এটা দিলেন। এই সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল জুমার মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলি নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বান্দাদেরকে আমি সম্মান দিয়ে ডেকেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুসলমানের অভাব থাকবে না, কিন্তু ইমানদারের অভাব থাকবে। আখির জামানার নবীর উম্মতের ঘরে ঘরে মুসলমান থাকবে, কিন্তু মুমিনের অভাব হয়ে যাবে। সেই জন্য আমি আল্লাহ সূরাতুল জুমার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললাম, ইমানদার মুমিন হিসাবে দেখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দিবে, মসজিদের মাইক থেকে যখন আল্লাহু আকবার তখন ধ্বনি আসবে, তুমি সমস্ত কাজ কর্ম ফেলে আল্লাহর ডাকে ওয়াদারুল বাই' ইয়াফাসউ ইলা যিকরিল্লাহি, আল্লাহকে স্মরণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, নামাজ পড়ার জন্য যখন মসজিদে চলে আসবে, আল্লাহ বললেন ওয়াদারুল বাই', ওই সময় করে এবং তুমি বেচা কিনা সব কিছু বন্ধ করে দাও, সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াদারুল বাই', কারণ ক্রয় বিক্রয় তোমরা করবা, আমি আল্লাহ জানি হালাল রিজিক অন্বেষণ করো, এটা জায়েজ, কিন্তু আযান শোনার মাত্র সাথে সাথে তোমার বেচা কিনা বন্ধ করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যাচ্ছে কি করে, আযান দিয়ে ফেলছে কিন্তু তারপরে দোকানপাট বন্ধ হয় না। আল্লাহর বললেন এই বান্দা নাফরমান, কারণ আযান তার কানে কি শুনে নেই, আযান শোনা মাত্র তারপর জুমার নামাজ ফরজ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আযান শুনলে তার কানে আযান যাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জুমার নামাজ ফরজ হয়ে গেল। সে কি করবে, বেচা কিনা বন্ধ করবে, কেটে কাজ করলে কেদের কাজ রেখে দিবে, এবং কি করবে, যা কর্ম করে না কেন সেখানে কাজ ফেলে সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর লাগাইয়ে সুরমা লাগাইয়ে পরিষ্কার কাপড় পরে আল্লাহর ঘরে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটা বললেন ওয়াদারুল বাই' যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বললেন, আল্লাহ গুড বলেন, আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছেন, খায়রুল লাকুম, বেশি উত্তম। কিসের জন্য? তোমার বেচাকেনার চেয়ে, দুনিয়ার টাকার ওইগুলো ব্যবসা বাণিজ্যের চেয়ে আল্লাহর ঘরে চলে আসা খায়রুল লাকুম, বেশি ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বেশি ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা, তোমরা যদি দেখতা। আমরা তো এখন কি দেখি না, সওয়াব দেখি না, আমল দেখা যায় না, কিন্তু লাভ দেখা যায়, দুনিয়ার টাকা দেখা যায়, দুনিয়ার লাভ দেখা যায়, দুনিয়ার সম্পদ দেখা যায়। দুই চক্ষু যখন দেখে বান্দা ওইদিকে পাগল বেশি। আল্লাহ বললেন বান্দা তুমি তো সওয়াব দেখে না, আমল দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার অ্যাকাউন্টে তোমার সমস্ত আমল নামাজ যোগ হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন কি করে, ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বললেন বান্দা তুমি কি করো, সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আমি আল্লাহর দরবারে চলে আসো। যদি খায়রুল লাকুম, তুমি জানতা, তুমি ওইগুলো করতে না, বেচা কিনা করতে না, সাথে সাথে তুমি আল্লাহর ঘরে বসে থাকতা। আসে কি করবা, যদি আসে তোমার যদি এবং নফল নামাজ পড়বে, জিকির আজকার করবে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর শিক্ষা। মসজিদে নবী শরীফের ভিতরে যখন সাইয়েদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল হাবশী যখন আযান দিতেন, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সময় মাইক ছিল না, এরকম কোনো আধুনিক কোনো যন্ত্রণা ছিল না, কিন্তু আযান, এই বেলালের আযান সমস্ত মদিনার ঘরে ঘরে মানুষের কানে কানে বেলালের আযান পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি হাদিসে পাকের মধ্যে আছে, হযরত বেলাল যখন আযান দিত না, ফজরের আযান, যতক্ষণ বেলাল আযান দিত না ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমি ফজর করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই আজান শোনার মাত্র সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফের মধ্যে উপস্থিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উপস্থিত, জুমার দিন উপস্থিত। আমার নবী হুজরা শরীফ থেকে বাইর হতেন এবং সাহাবায়ে কেরামের সামনে তাকরীর করতেন এবং খুতবা দিতেন এবং ইসলামের শিক্ষা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে গ্রামে গঞ্জের ভিতরে এই অবস্থা হয়ে যায়। আমরা কি করি? আমরা ওই আশিকন সময়, একটার সময়, খুতবা চলার সময়, হাদিস শরীফের মধ্যে আছে জুমার দিন সেই সর্বপ্রথম ডুববে তো আল্লাহ পাক তাকে যে একটা উট দান করলে যেরকম সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় কুরবানি দিলে একটা উট যেরকম সওয়াব হয়, সর্বপ্রথম যেই মসজিদে ডুববে আল্লাহ পাক তার আমলনামায় সেই রকম দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো অনেক মানুষ আছে একটা গরু, একটা উট কোরবানি দিতে পারবে না, সামর্থ্য নাই, ঠিক কিনা কথা বলেন? সবাই তো পারবো না। যারা পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা, সম্পদ আছে, তারা পারবে। কিন্তু আল্লাহ বললেন, বান্দা তুমি নিরাশ হয়ে না, আমার রহমত থেকে তোমার জন্য সেই নিয়ামত রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই নিয়ামত তো আমরা বুঝি না, চিনি না, দেখি না। হাদিস পাকের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা হাযা ইয়াউমুকুম আল্লাযী ফুরিদা আলাইহিম ইয়ানি ইয়াউমুল জুমআতি ফাখতালাফু ফি। ইহুদি এবং খ্রিস্টানের মধ্যে যখন কি বলেন ইখতিলাফ যখন বেশি শুরু হয়ে গেল, ফাহাদানাল্লাহ ফান্নাসু লানা ফীহি তাবউল ইয়াহুদা গাদান, তখন তাদের ভিতরে যখন ইখতিলাফ, মারামারি, হানাহানি যখন শুরু হয়ে গেল, ওয়ান নাসারা বাদা গাদিন, তখন ইহুদি এবং নাসারার আল্লাহ পাক বললেন, ইহুদি তোমরা শনিবারকে তোমরা বড় দিন বানাও, আর নাসারা খ্রিস্টানদেরকে তোমরা রবিবার বানাও বড় দিন, আর জুমার দিনকে আমার নবীর উম্মতের জন্য বড় দিন বানালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার দিন যখন আসে, যখন আল্লাহ পাক বললেন, যখন এই সারা দিন আল্লাহর রহমত নাজিল হয়, সারা রাত নাজিল হয়, এই দিনের ফজিলত, এই রাতের অনেক অনেক ফজিলত রয়েছে। আমার নবীজি আবার বললেন, খয়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, যখন পৃথিবীর সর্বোত্তম দিন হলো জুমার দিন, খয়রুকুম ইয়াউমুল জুমআ, আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন। আল্লাহ বলবেন সর্বোত্তম, বেশি ভালো, খয়রুন ইয়াউমি তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, এই জুমার দিন তোমাদের 7 দিনের ভিতরে বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফীহি খুলিকা আদম, আদমকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, সর্বপ্রথম ওনার মাটি একত্রিত করলাম, কাদা মাটি, সেদিন ছিল জুমার দিন। ও ফীহি উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে তাকে প্রবেশ করেছিলাম, সেদিন ছিল জুমার দিন। এবং ও ফীহি উখরিজা মিনহা, জান্নাত থেকে যেদিন বাহির করে শ্রীলঙ্কার জমিনে সুইচ পাহাড়ে আমি পাঠিয়েছিলাম, সেদিন ছিল জুমার দিন। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, যেদিন কিয়ামত সংঘটিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আমার নবীজি বললেন কিয়ামত সংঘটিত হবে সেই দিন ছিল জুমার দিন, এবং মুহররমুল হারাম শরীফ 10 তারিখ জুমার দিন আসরের নামাজের পরে কিয়ামত সংঘটিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জুমার সম্পর্কে সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না হাযা ইয়াউমুন জাআলাল্লাহু ঈদান ফাগসিলু, এটা তিরমিজি শরীফের হাদিস, এবং এই হাদিস খানা মিশকাতের মধ্যে আছে, এবং ইবনে মাজার মধ্যে এই হাদিস খানা আছেন। ইন্না হাযা ইয়াউমুন জাআলাল্লাহু ঈদান ফাগসিলু, আল্লাহ বললেন, ও নবী আপনার উম্মতের জন্য ইন্না হাযা ইয়াউমুন জাআলাল্লাহু ঈদান, জুমার দিনকে আমি আপনার নবীর উম্মতের জন্য ঈদের দিন বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈদের দিন যেমন ঈদুল ফিতর, ঈদুল আদহা আমাদের মধ্যে কি নয়, দুইটা ঈদ নয়, ইসলামে বহু ঈদ রয়েছে। এটা ইবনে মাজার হাদিস শরীফ সিহি সিত্তার 6টা কিতাবের ভিতরে ইবনে মাজার ভিতরে আসলেন, জাআলাল্লাহু ঈদান ফাগসিলু, তোমরা কি করবা ওই ঈদগাহে আসার সময় যেমন নতুন কাপড় এবং গোসল করে আতর লাগে, সুরমা লাগে, যেমন আসো তোমরা জুমার দিনে কি করবা, পোশাক পরিচয় সুন্দরভাবে পরে এবং আতর লাগে, যাদের সুগন্ধি থাকবে, তোমরা মসজিদে চলে আসবে, এটা তোমাদের খুশির দিন, ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমান কানা ইনদাহু তিবুন লা ইয়াদুররু আন ইয়ামুসসা মিনহু, আমার নবীজি বললেন যদি কি থাকে তোমাদের, যদি সুগন্ধি থাকে, তিবান, আমার নবীজি বেশি পছন্দ করতেন সুগন্ধিকে, যার আতর থাকবে, সুগন্ধি থাকবে, ব্যবহার করবে আসার সময়। ওয়া আলাইকুম বিসসাওয়াক, এবং আসার সময় সে কি করে, মিসওয়াক করে। কিন্তু এই মিসওয়াক করে নবীজির সুন্নাত। বর্তমান আমরা তো মিসওয়াক কি চিনি, বর্তমান প্রজন্ম আমরা মিসওয়াক চিনি না, ঠিক কিনা কথা বলেন? এগুলো চিনি না। বর্তমান তো ব্রাশ করে এবং
দাঁতের মাজন দিয়ে আমরা ব্রাশ করি, দাঁত পরিষ্কার করি, কিন্তু আমার নবী সাহাবায়ে কেরাম মিসওয়াক করলেন। মিসওয়াক করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিসওয়াকের ফজিলত আছে, মৃত্যুর সময় সে কালিমা নিজে নিজে পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রসুল খুদা মোর নয়ন মনি, মাহবুব খুদা কমলি ওয়ালা, এ বিশ্ব ছিল আজ আঁধার গিরা, তাহার নূরে তে হলো জালা। সালাতুন দুনিয়া এই জুমার দিনকে আল্লাহ পাক আমার নবীকে আবার বললেন, ইন্না হাদা ইয়াউমুল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, এটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম বলা হয়, 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন বলা হয়। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহ পাক এই দিনকে শ্রেষ্ঠ দামি করলেন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর, ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের চেয়ে এই জুমার দিনকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করলেন উম্মতি মুহাম্মদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদগাহে যেমন আসলে যেমন খুশি লাগে, আল্লাহ পাক বললেন 7 দিন আমার বান্দার মিলন মেলা হয়, একত্রিত হয়, জুমার ভিতরে প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হয়, এবং এই দিন কি হয়, আমার নবীর উম্মতের জন্য ঈদের দিন তারা কি করবে, খুশি উদযাপন করবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ফজিলত দিলেন, কিন্তু দুঃখ লাগে প্রত্যেক জুমায় যেখানে থাকেন না কেন, আপনি এখানে থাকেন, শহরে থাকেন, বিদেশে থাকেন, জুমার আযান শুনছেন, সাথে সাথে আপনার জন্য জুমার নামাজ ফরজ হয়ে গেল। শরীয়তের মাসালা, আপনার দুনিয়ার কাজকর্ম ফেলে দেবেন, দুনিয়ার যত আমল আছে, কোরআন তেলাওয়াত আছে, সব বাদ দিবেন। আপনি সাথে সাথে আযান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে এসে আপনি উপস্থিত হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআন মাজিদ ফুরকানুল হামিদের ভিতরে যে আয়াত কারিমা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, পবিত্র কুরআন কারিমের ভিতরে এই আয়াতে কারিমে সর্বশেষ ওহী হিসেবে নাজিল হয়েছিল ময়দান আরাফায়। আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছে, ওই সময় ময়দান আরফার যখন আমার নবীজি আরফাতের ময়দানে ভাষণ দিচ্ছে আসরের নামাজের পরে, ওই সময় এই আয়াত কারিমের সর্বশেষ ওহী হিসেবে আয়াত কারিমা নাজিল হলো। তো একজন ইহুদি এসে বললেন, হযরত আব্বাসকে বললেন, ও আব্বাস, ওই আয়াত কারিমে যদি আমাদের উপর যদি নাজিল হতো, আমরা ইহুদিগণ কি করতাম, এই দিনকে ঈদের দিন বানাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সেদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদি তোমরা শোনো, এই আয়াত কারিমে যখন নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দিনকে যখন পরিপূর্ণ করে দিচ্ছে আমার নবীর উম্মতের জন্য, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তখন ওই সময় আমি আব্বাস নবীর সঙ্গে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই দিনকে আমরা সাধারণ দিন মনে করব না, ঈদুল আদহা ঈদুল ফিতরের দিনের চেয়ে ইয়াউমুল জুমাকে আমরা ঈদের চেয়ে আরো উত্তম দিন হিসেবে মানি, আমরা সম্মান করি। এই দিনকে আমরা খুশি উদযাপন করি। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন কখন আল্লাহর প্রিয় বান্দাদের, আল্লাহর বান্দাদের কি হয়, দোয়া কবুল হয়? তখন আমার নবী যে বলেন, ইন্না ফিল জুমআতি লাসান লা ইউআকিফুহা মুসলিমুন কায়িমুন ইউসাল্লি, যখন জুমার দিন যখন কি হয়, একত্রিত হয়, মুমিন বান্দা যখন আল্লাহর দরবারে কি করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর যখন আল্লাহর দরবারে যা চাইবে, আল্লাহ বলেন ইয়াসআলুল্লাহু খায়রান ইল্লা আ'তাহু ইয়া, তখন আমার বান্দা যখন দোয়া করবে, দোয়ার মাধ্যমে যখন শামিল হয়ে আমিন আমিন বলবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন দোয়া করার সময় আমিন বলি, কষ্ট হয়, হুজুর বেশি কষ্ট হয় তো খিদে লাগে যে আমিন বলতো। আমিন কোথায় বলে? জোরে, নামাজে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজের মধ্যে আমিন বলতে হবে আস্তে আস্তে, আর আমিন বলতে হবে জোরে জোরে মুনাজাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমিন বললেও কষ্ট হয়। বহু মসজিদের মধ্যে দেখা যায় আলহামদুলিল্লাহ আমিন এমনভাবে পড়ে, কিন্তু এটা আমাদের অন্য মাযহাবের বিষয়, কিন্তু আমরা তো মাযহাব বুঝি না, কিছুই বুঝি না। উনি করে, আমিও তার সাথে করি। দুই নয় কয়, যেমন দুইটা পা দেওয়া যায় না, কিন্তু আপনি দুইটা মাযহাব একসাথে মানা যাবে না, আপনি একটা মাযহাব মানতে হবে। সেই মাযহাবের ভিতরে 4টা মাযহাবের ভিতরে ইমাম আবু হানিফার
রহমতুল্লাহ আলাই, ওনার মাযহাব শ্রেষ্ঠ, ওনার মাযহাব মতে চলবেন। তখন এই জুমার দিন যখন আসে তখন আমার নবীর কাছে আরো জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আর জুমার দিন কোন সময় দোয়া কবুল হয়? আমার নবী বলেন, আত্তামিসু সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ বাদাল আসর ইলা, এবং যখন আসরের যখন আজান হয়, জুমার নামাজের পর যখন আজার হয়, ইলা গুয়ুবাতিশ শামসি, তখন ওই যে সূর্য যখন ডুবে যাবে, যখন মাগরিবের মধ্যবর্তী সময় থাকবে, ওই মধ্যবর্তী সময়ের ভিতরে আমার বান্দারা যখন দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো অনেকে বলে, হুজুর আমি তো প্রতিদিন দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না কেন? আপনি অবশ্যই আল্লাহকে ভালো করে ডাকতে জানেন না, সেই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি একদিন 2 দিন ডাকেন, আল্লাহ একদিন কবুল করে নেবে। ঠিক কিনা কথা বলেন? আমরা নামাজ পড়ি, কেউ গ্যারান্টি দিতে পারবে না আমার নামাজ কবুল হয়েছে। কেউ বলতে পারবে, মক্কা মদিনার ইমামও বলতে পারবে না, হেরামের ইমামও বলতে পারবে না। আল্লাহ বলেন, তোমরা পড়ো, কবুল করার মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আবার হাদিসে পাকের মধ্যে আসেন, জুমার দিন যখন কি হয়, ইমাম সাহেব যখন খুতবা দেন, ওই খুতবা চলা অবস্থায় প্রথম খুতবার পরে দ্বিতীয় খুতবা যখন মাঝখানে বসে যায়, ওই সময় কোনো বান্দা যখন দোয়া করে, আস্তে আস্তে যখন দোয়া মনের বাসনা যা আছে আল্লাহর দরবারে চাইবে, আল্লাহ বললেন ওই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ইবনে মাজার ওপর হাদিসের মধ্যে আসলেন, কোনো বান্দা যখন জুমার নামাজের যখন কি হয়, যখন খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ পর্যন্ত যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো মাধ্যম। তখন আসরের নামাজের পরে দরুদ উম্মি আছে, এই দরুদ উম্মি যখন যে কোনো বান্দা যদি 80 বার পরে জুমার দিন, আল্লাহ পাক তার 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দেবে এবং 80 বছরের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে অনেক ফজিলত রয়েছেন। এবং আর হাদিসের মধ্যে আসলেন, জুমার দিন যখন মুরব্বীদের কবর জিয়ারত করবেন, কিন্তু বর্তমান তো আমরা কি করি, জুমার নামাজ সালাম ফিরাতে দেরি নেই, জুতা নিয়ে টানাটানি হয়। ঠিক কিনা কথা বলেন? এমন অবস্থা হয়ে যায়, জুমার নামাজ পড়ি, আমরা সিজদার মধ্যে সুবহানা রাব্বিল আলার চিন্তা করি না, ওই সুরাইয়া জুতা কখন নিয়ে যাচ্ছে ওটার চিন্তা থাকে। ঠিক কিনা কথা বলেন? এটার চিন্তার মধ্যে দেখে যায় মানুষ। এরকম নিয়ত করে যদি নামাজ পড়ে আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ বললেন, ইখলাসের ভিতরে নামাজ পড়ো, তুমি যা করবা আমি আল্লাহ সব দেখতেছি। ঠিক কিনা কথা বলেন? ইখলাসের নিয়তে নামাজ পড়ো এবং নামাজের পরে তুমি অপেক্ষা করো, আল্লাহর দরবারে দোয়া করো, এবং এরপর তোমার মুরব্বীদের প্রতিবেশীদের কবরস্থানে তুমি গিয়ে জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির শিক্ষা। নবীজি জান্নাতুল বকি শরীফে আল্লাহ নবীজি জিয়ারত করতেন, সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য জিয়ারত করতেন। কিন্তু ওই আমরা এখন কি করি না, জিয়ারত করি না। আমরা টাকার জন্য, দুনিয়ার জন্য এত ব্যস্ত, সালাম ফিরাতে দেরি নেই, সাথে সাথে কর্মের মধ্যে লেগে যায়। তখন ওই কবরবাসীদের কি থাকে, যখন মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন আজান যখন শুরু হয়ে যায়, ওই কবরবাসিন্দে তারা কবরের দরজা খুলে যায়, তারা তাকিয়ে থাকে আমার পরিজন, আমার গ্রামবাসী কেউ আমাকে আসতেছে কিনা, সূরা ফাতিহার মুহতাজ হয়ে থাকে কবরস্থাগণ। তখন এই সময় একজন মুরব্বী এখন এই কিতাবের ভিতরে আসলেন, জিয়ারতের যে একজন নাম্নী একজন মহিলা, নেককার মহিলা, ওনার ইন্তেকালের পরে ওনার যখন সন্তান রেখেছিলেন, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। তখন ওই কবর জিয়ারত তখন কি করতেন, ওই সময় তিনি গিয়ে ওখানের ভিতরে কবর জিয়ারত করতেন। অপর বর্ণনা আসলেন, এটা আমার নবীর উম্মতের ঘটনাও বলতেছেন, অপর বর্ণনায়। তখন ওই বান্দা কি করতেন, ওই প্রিয় বান্দা মার কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করতেন এবং নামাজের পরে কবর জিয়ারত করার সময় কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কোরআন তেলাওয়াত করতেন, তখন হঠাৎ করে ওই বান্দা ওনার মাকে স্বপ্ন দেখতে পেলেন। মা মাকে জিজ্ঞাসা করতেছেন, আম্মা আপনি কবরের মধ্যে কেমন আছেন? মা উত্তর দিলেন, আমি আল্লাহর রহমতে কবরের মধ্যে ভালো আছি। আমার কবরকে আল্লাহ জান্নাতুর রায়্যান করে দিলেন এবং আমার কবরের নিচের মাটিকে এবং রেশমির কাপড় দিয়ে আমার জন্য জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মাকে জিজ্ঞাসা করলেন স্বপ্নের ভিতরে, বললেন, মা তোমার জন্য আর কি হেদমত করতে পারি? দুনিয়ার তো কোনো হেদমত করতে পারি নেই, অন্ততপক্ষ তোমার ইন্তেকালের পরে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করি। মা বললেন, তুমি কি করবা? প্রতিদিন কবর যখন প্রতি জুমার দিন কবরস্থানের সামনে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যখন বলো, সমস্ত কবর বাসিন্দা সবাই আমাকে স্বাগতম জানাই, খুশি হয়ে আমাকে বলে তোমার সন্তান তোমার কবরের সামনে এসেছে। তখন ওই সময় যখন আসো, সমস্ত কবরবাসীর জন্য তুমি যখন দোয়া করো, সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু নিজের মার জন্য দোয়া করে নেই, এবং সমস্ত প্রতিবেশীর জন্য, কবরস্থানের জন্য দোয়া করলেন। তখন মাকে বললেন, মা আর কি তোমার উপকার, তোমার হেদমত করতে পারি? মা বললেন, তুমি যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবা ততদিন প্রতিদিন জুমার নামাজের পরে আমার কবরের সামনে এসে তুমি একবার সাক্ষাৎ করে যাবা এবং পবিত্র কোরআন হাকিমের এবং সূরা ফাতিহা পাঠ করে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা যখন এই স্বপ্ন দেখার পরে তিনি যখন ভেঙে গেলেন, ভেঙে যাওয়ার পরে তিনি আর মাকে দেখতে পাইনি। ওই নেককার সন্তান রেখে গেলে ইল্লা মিন সদকাতিল জারিয়া, আপনার কবরের ভিতরে সদকাতুল জারিয়া চলে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিছুদিন পরে আবার স্বপ্ন দেখলেন, বড় একটা কাফেলা তার স্বপ্নের ভিতরে আসলেন। বললেন, আমি স্বপ্নের ভিতরে যখন আজ দেখতে পেলাম কবরস্থানের সমস্ত মুর্দার, আমার এলাকা থেকে যারা মারা গেছে সবাইকে আমার স্বপ্নের ভিতরে আমি দেখতে পেয়েছি। তখন তাদেরকে বলতেছে, আপনাদের কি উপকার করতে পারি, আপনাদের কি খিদমত করতে পারি? সমস্ত প্রতিবেশী বললেন, আমাদের আপনার কোনো কিছু আর লাগবে না, দুনিয়ার কোনো সম্পদ রাখা লাগবে না, কিন্তু প্রতিদিন প্রতি জুমার পরে তুমি তোমার মায়ের কবরস্থানের সামনে এসে যখন সূরা ফাতিহা পড়ো, ওই সময় আমাদের প্রতিবেশীর জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার জন্য একটু দোয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তোমার কাছে এটা কামনা করি। এই কথা বলার পর তিনি বললেন, আমি যতদিন বেঁচে ছিলাম পৃথিবীর ভিতরে প্রতি জুমা আমার এলাকার মসজিদে পড়েছি এবং আমার এলাকার কবরস্থানে আমি জিয়ারত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা প্রতিবেশীর হক। এখন কি করি, বেশি সওয়াবের উদ্দেশ্য আমরা বড় বড় মাজারে চলে যাই, বড় বড় মসজিদে চলে যাই। এখানে নামাজ পড়লে যেরকম সওয়াব, বাইতুল মুকাররমে নামাজ পড়লে একই সওয়াব। আপনি কি কোথায় জমিতুল ফলা নামাজ পড়লে যেরকম সওয়াব, আন্দরকিলা শাহ জামে মসজিদে নামাজ পড়লে যেরকম সওয়াব, দিয়ানপাড়া জামে মসজিদে নামাজ পড়লে একই সওয়াব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নিজের বাড়ির মসজিদে, জামে মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করুক এবং পাশে প্রতিবেশীর কবরস্থানে গিয়ে জিয়ারত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা মাসলা হচ্ছে, খুতবা চলা অবস্থায় আপনারা নামাজের অবস্থা করে বসবেন। নামাজে যেভাবে দুই হাঁটু ফেলে বসেন এইভাবে বসবেন। খুতবা দেওয়া সুন্নত, শোনাটা ওয়াজিব। আপনি শুনবেন। আপনি যদি কোনো কথাবার্তা না বলে, আপনি অন্য কোনো কাজকর্ম না করে খুতবা যদি শুনেন, আপনার আমল নামায় 2 রাকাত ফরজের সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুমার ফজিলত অনুযায়ী আমল করার তৌফিক দান